ময়দানে আমার নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, আসো তোমরা যদি নিজেদের দাঁত না ভাঙতে পারো, আমি তোমাদের দাঁত একটা একটা করে প্রতি বছর তোমাদেরকে ভেঙে দিব। কারণ তোমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে যদি, তার বেদনায় যদি তোমরা গা কাটতে পারো, তাহলে তোমরা কেন রাসূলের মহব্বতে তোমরা ওই দাঁতকে ভাঙো না? রাসূলের মহব্বতে কেন দাঁতকে ভাঙো না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে 10 মুহররম নিজেদের গায়ে বিলেট মারে, ছুরি মারে, এটা ইসলাম এটাকে সমর্থন করে না, এটা হারাম, হারাম। আর 2 নম্বর কথা হলো, সেই কথাই আছে, মার থেকে মাসির দরদ বেশি। কার থেকে তো মাসির দরদ বেশি? মার থেকে মাসির দরদ বেশি। আমরা দুনিয়াতে যার উম্মত হয়ে আসলাম, কার উম্মত? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মত, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তাই যদি হয়ে থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ওনার দন্দান মোবারক শহীদ হয়েছেন কিনা? রাসূলের দাঁত ভাঙছেন না উহুদের ময়দানে? কোন ময়দানে? উহুদের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত ভাঙছে। আমি বলবো, যদি তোমাদের এতই নবী প্রেমিক, আহলে বায়াত প্রেমিক যদি তোমরা দাবি করো, তাহলে নবীকে কি আহলে বায়াত থেকে তোমরা বাহির করবা? নবীকে কি বাদ দিয়ে আহলে বায়াত কি সম্ভব হবে? নবী এর মেন হবে। কাজেই নবীকে বাদ দিয়ে তোমরা আহলে বায়াতের মহব্বতে তোমরা নিজেদের গা চিরো, গা ফাড়ো। আমি বলবো, যদি বেশি দরদ লেগেই থাকে, তাহলে উহুদের ময়দানে আমার নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, আসো তোমরা যদি নিজেদের দাঁত না ভাঙতে পারো, আমি তোমাদের দাঁত একটা একটা করে প্রতি বছর তোমাদেরকে ভেঙে দিব। কারণ তোমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে যদি, তার বেদনায় যদি তোমরা গা কাটতে পারো, তাহলে তোমরা কেন রাসূলের মহব্বতে তোমরা ওই দাঁতকে ভাঙো না? রাসূলের মহব্বতে কেন দাঁতকে ভাঙো না? কাজেই মার থেকে মাসির দরদ হওয়া এটা ভালোর লক্ষণ না। মার থেকে মাসির দরদ এটা কিসের লক্ষণ না? ভালোর লক্ষণ না। মার থেকে যদি চাচি যদি তোমাকে বেশি মহব্বত করে, মনে করতে হবে এর ভিতরে ভেজাল আছে। এর ভিতরে কি আছে? ভেজাল আছে। কাজেই নবী মুহাম্মদকে আমাদের অনুসরণ করতে হবে। তার নাতি, আপন নাতি, যে নবী সব সময় নাতিদেরকে বুকে পিঠে নিয়ে এমন ভাবে চলতেন, রাসূল বসে আছেন, 2 সন্তান হাসান হুসাইন ডান বাম কাঁধের উপরে তারা বসে থাকতো, তাহলে তার সাথে কত মহব্বত। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কোনদিন ওই নাতির শোকে কি কোনদিন এমন ভাবে, যে উনি তো জানতেন যে আমার নাতি শহীদ হবেন, তো উনি কে বলে গেছেন যে আমার নাতি মারা গেলে তোমরা এমন ভাবে শোক পালন করবে? এমন ভাবে কি বলে গেছেন শোক পালন করবে? তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি নাতির জন্য কি এমন ভাবে শোক পালন করেছেন?